কোনো সুরাহা হচ্ছে না এখানে। আমাদের একটা বোকা বানানো হচ্ছে, একটা বোকা বোকা খেলানো। 57 বছর, দুদিন পরে রিটায়ার করবে, তাকে পর্যন্ত আজকে পরীক্ষা দিয়ে আবার প্রমাণ করতে হবে সে যোগ্য ছিল। তো হয়ে গেল, স্কুল সার্ভিস কমিশন লিস্ট পর্যন্ত পাবলিশ করবে, তাহলে যারা বৈধভাবে নিযুক্ত হয়েছিল তারা কেন ক্ষতিগ্রস্ত হবে, তারা কেন দ্বিতীয়বার পরীক্ষা লাগছে ঠিকই, কিন্তু লঙ্কা কাণ্ডটা ঠিকঠাক হচ্ছে না। আর কি লঙ্কা কাণ্ড সম্পন্ন হচ্ছে না, আমাদের কোনো লাভ হচ্ছে না এখানে, আমাদের বিশেষ কোনো লাভ ছিল আমাদের পক্ষ থেকে। সেখানে আমরা বেশ কিছু ডিমান্ড করেছিলাম সুপ্রিম কোর্টের কাছে। শুধুমাত্র টেন্টেডদের লিস্ট পাবলিশ ছাড়া আর বিশেষ কিছু অগ্রগতি সেভাবে হয়নি। শুধুমাত্র একটা অগ্রগতি হয়েছে, যে যেহেতু সুপ্রিম কোর্ট বলেছিল যে সমস্ত রকমের আনটেন্টেড টিচাররা তারা পরীক্ষায় বসবে, এখানে স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র তাকে সীমাবদ্ধ রাখছিল সেই সমস্ত ক্যান্ডিডেট যারা হয়তো বয়স উত্তীর্ণ হয়েছে বা যাদের 45% ক্রাইটেরিয়া আছে, তারা যে ক্লাসে, অর্থাৎ দেখা যাচ্ছে 9-10 শিক্ষক সে 11-12 পারছিল না অ্যাপ্লিকেশন করতে, 11-12 শিক্ষক হলে সে 9-10 পারছিল না। এখন আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছেন যে একজন টিচার যদি এলিজিবল হয়, তার বয়স যদি না থাকে, তাহলে সে উভয় জায়গাতে ছাড় পাবে। তার যদি কোনো এই নাম্বার সংক্রান্ত ক্রাইটেরিয়ায় আটকে যায়, তাহলেও সে উভয় জায়গাতে অংশগ্রহণ করতে পারবে। এই জয়টা আজকে হয়েছে। কিন্তু সর্বত্র আমরা দেখতে পাচ্ছি একটা জায়গা, যে প্রত্যেকটা ক্ষেত্রেই কোর্টের একটা অন্য জাজমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি। এক কথায় আমি বলবো যে লেজে আগুন লাগছে ঠিকই, কিন্তু লঙ্কা কাণ্ডটা ঠিকঠাক হচ্ছে না। আর কি লঙ্কা কাণ্ড সম্পন্ন হচ্ছে না, আমাদের কোনো লাভ হচ্ছে না এখানে, আমাদের বিশেষ কোনো লাভ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন, আমরা সরকারের কথা ছেড়ে দিলাম, কারণ তারা দুর্নীতিগ্রস্ত, তারা আমাদেরকে কোনোভাবেই বাঁচাচ্ছে না। হ্যাঁ, আমরা ব্লু আইড অফ গভর্নমেন্ট নয়, যেমন ভাবে সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু সুপ্রিম কোর্ট, তাহলে আমরা সুপ্রিম কোর্টের কাছে কিভাবে বঞ্চিত হতে পারি? সুপ্রিম কোর্ট কেন আমাদেরকে এখনো পর্যন্ত ন্যায় দিল না? সে আনটেন্টেড চিহ্নিত করলো, সে বুঝতে পারলো কার দোষ, সে এসএসসি কে দোষারোপ করলো, সে বললো যে আপনাদের জন্য আমাদের অপমানিত হতে হচ্ছে। তাহলে আপনি যখন এতটা আপনার কাছে বিষয় স্পষ্ট, তাহলে 40 থেকে 57 বছর, দুদিন পরে রিটায়ার করবে, তাকে পর্যন্ত আজকে পরীক্ষা দিয়ে আবার প্রমাণ করতে হবে সে যোগ্য ছিল। মানে বুড়ো লোকটাকে যোগ্যতার প্রমাণ দিতে হবে। যে বুড়ো শুকুনগুলো কোর্টে বারবার আর্গুমেন্ট করে, তাকে আরেকবার ল পাস করে দেখানোর মতো ব্যাপার পারবে না। তো আমাদের কাছে ম্যাটারটা আজকে এরকম, মানে আমাদের কোনো সুরাহা হচ্ছে না এখানে, আমাদেরকে নিয়ে একটা বোকা বানানো হচ্ছে, একটা বোকা বোকা খেলানো হচ্ছে। এই রাজ্যের বিভিন্ন যারা জনপ্রতিনিধি, বিরোধী পক্ষ থেকেও আমরা শুনতে পাচ্ছি যে তারা বলছে যে লিস্ট পাবলিশ যখন হবে তখন আবার এরা পরীক্ষা দেবে কেন? তাহলে আমরা চাইছি যে যদি এই কথাটা তাদের মুখ থেকেও আসে, তাহলে সবাই মিলিতভাবে, সবাই যখন বুঝতে পারছেন যে যারা যোগ্য, যারা বৈধ, তাদের সঙ্গে অন্যায় হচ্ছে, তাহলে এই 15,000 শিক্ষক শিক্ষিকা, তাদের পরিবার, তাদের পরিজন, সবাই তো তাদেরকে জনপ্রতিনিধি নির্বাচন করেছিল। তাহলে সবাই কেন এই ব্যাপারটাতে মাথা ঘামাচ্ছে না? সবারই মাথা ঘামানো উচিত যে তাহলে এত বছর পরে যখন যোগ্য অযোগ্য প্রমাণিত হয়ে গেল, স্কুল সার্ভিস কমিশন লিস্ট পর্যন্ত পাবলিশ করবে, তাহলে যারা বৈধভাবে নিযুক্ত হয়েছিল তারা কেন ক্ষতিগ্রস্ত হবে, তারা কেন দ্বিতীয়বার পরীক্ষা দেবে, কেন তাদের জন্য কোনো অর্ডিন্যান্সের ব্যবস্থা হবে না? আমরা তাদেরকে আমাদের লয়ারের যে সাজেশন নিয়েছি, অর্ডিন্যান্স সংক্রান্ত বিভিন্ন ক্ষমতার, তারা সবাই মিলিতভাবে সেই চেষ্টা কেন করবে না? কেন রাজ্য বিধানসভা এটা নিয়ে তোলপাড় হবে না? এই বিষয়টা নিয়ে উঠুক। আমরা চাই সমস্ত পক্ষ, আমাদের যারা বৈধভাবে নিযুক্ত হয়েছি, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তারা সবাই মিলিতভাবে আমাদের ন্যায় পাইয়ে দিক। কারণ আমরা এই রাজ্যের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, এবং সর্বোপরি আমরা বাঙালি। তাহলে ওই সেন্টিমেন্ট সামগ্রিকভাবে যারা অন্যায়ের শিকার হয়েছে তাদের ন্যায় পাইয়ে দেওয়ার দায়িত্ব সকলের, ন্যায়ালয়ের, বিধানসভার, লোকসভার, সবার। তাহলে আমাদেরকে কিভাবে বাঁচানো যায় সবাইকে আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।